আজ সকাল থেকেই নোনাপুকুর গ্রামে ঘন কালো মেঘ সারা আকাশ ছেয়েছিল। আর দুপুর হতে হতে সেই মেঘ ভেঙে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে পুরো নোনাপুকুর গ্রামটাকে মুহূর্তের জন্যে আলো আলো করে দিচ্ছিল। এই ভয়ঙ্কর আবহাওয়ায় মানুষ তো দূরের কথা, একটা পশু পাখিও গ্রামের রাস্তায় বেরোচ্ছে না। তবে গ্রামের একজন লোক ছাতা মাথায় দিয়ে বৃষ্টি ভেজা রাস্তা ধরে হেঁটে আরও একজনের বাড়ির দিকে যাচ্ছে। এই লোকটির নাম হলো বিষ্ণু। বিষ্ণু এই গ্রামেই থাকে, তার সুদের ব্যবসা রয়েছে। বিষ্ণুর আরও দুজন বন্ধু হলো কেষ্ট আর ভোলা। কেষ্টর নিজস্ব একটা মাছের ভেড়ি আছে, আর ভোলার আছে একটা চপের দোকান। এখন বিষ্ণু চলেছে কেষ্টর বাড়ি, সেখান থেকে ওরা দুজন যাবে ভোলার চপের দোকানে। সেখানে প্রতিদিন তাদের তিনজনের গল্পের আসর বসে। বিষ্ণু ছাতা মাথায় দিয়ে কোনো রকমে কেষ্টর বাড়ি পৌঁছালো। সেখানে গিয়ে সে দেখল কেষ্ট সবে একটা ছাতা নিয়ে তার বাড়ি থেকে বেরিয়েছে। এই যে কেষ্টা, বেরিয়েছ দেখছি। বাহ বাহ, তা বেরোবো না? আমাদের জমজমাট গল্পের আসরে অংশগ্রহণ না করলে আমার যে রাতে ঘুম আসতো না বিষ্ণুদা। সে যাই হোক, চলো দুজনে একসঙ্গে বেরিয়েছি যখন আর দেরি করে লাভ নেই। চলো তাড়াতাড়ি পা চালাই, ওদিকে ভোলাটাও মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারা দুজন এবার চলেছে ভোলার চপের দোকানের দিকে। সেখানে প্রতিদিনই কেউ না কেউ কোনো না কোনো গল্প বলে। বিষ্ণু, কেষ্ট আর ভোলা এরা তিনজনই সেই ছেলেবেলা থেকেই বন্ধু। তবে বড় হয়ে যে যার মতো করে বিভিন্ন ব্যবসায় ঢুকে পড়েছে। সারাটা দিন কাজবাজ সেরে সন্ধে হলেই তারা ভোলার দোকানে এসে উপস্থিত হয়ে যেত। হ্যাঁ গো বিষ্ণুদা, আকাশের যে অবস্থা, আমি তো ভাবলাম তুমি আজকে আসবেই না। তা তুমি তো দেখছি আমার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলে। হ্যাঁ, আর আমি তো ভাবলুম তুমি বোধহয় আজকে আর বেরোবে না। কি যে বলো না, এই বাদলার সন্ধে গরম গরম চপের সাথে একটু গল্প না হলে আর কি চলে? তবে এই যে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এটা না হলেই ভালো হতো। তা যা বলেছ, মাঝে মাঝে চোখ ধাঁধা লেগে যাচ্ছে। আমি তো বাড়ি থেকে বেরোনোর সময় ভয়ে ভয়ে রাস্তায় হাঁটছিলাম। কে জানে কখন আমার গায়ের ওপর একখানা বাজ এসে পড়ে। বিষ্ণুর কথা শেষ হতেই কড়াত কড়াত করে বিদ্যুতের গর্জন শুরু হলো। তারপর একটু দূরে চারিদিক আলো করে কান ফাটানো আওয়াজ হয়ে বিরাট জোরে একটা বাজ পড়ল একটু সামনে ভোলার দোকানের দিকে। বাজের তীব্র আলোর জন্য কেষ্ট তার চোখ বন্ধ করে নিয়েছিল। কিছুক্ষণ পর চোখ খুলে কেষ্ট বলল, বিষ্ণুদা, আমরা কি বেঁচে আছি? চিন্তা নেই, আমরা বেঁচে আছি। কিন্তু বাজটা কোথায় পড়লো বলো দেখি। বুঝতে পারছি না, সামনে তো ভোলাদার দোকান, মনে হলো তো ওখানেই পড়েছে। আচ্ছা, দোকানের উপর পড়েনি তো? সেটাই তো বুঝতে পারছি না। চলো তাড়াতাড়ি গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এরপর তারা দুজনে তাড়াতাড়ি ভোলার দোকানের দিকে চলতে আরম্ভ করলো। এই দুশ্চিন্তা নিয়ে যে বাজটা এক্ষুনি পড়ল, ওটা মনে হলো ভোলার দোকানের কাছেই পড়েছে। তারা দুজন একটু পরেই ভোলার চপের দোকানের সামনে চলে এলো। কিন্তু
তারা ভোলার দোকানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল, কারণ তারা দেখল ভোলার কিচ্ছু হয়নি। সে চুপচাপ তার দোকানে বসে তেলের কড়াইতে চপ ভেজে চলেছে। একটা কাচের বাক্সের মধ্যে কিছু চপ ভেজে রাখা আছে, আর সেই বাক্সের উপরে একটা লণ্ঠন। দোকানের সামনে ছিল বসার টেবিল। বিষ্ণু আর কেষ্ট গিয়ে বসল দোকানের টেবিলে। তখন ভোলা বলল, তোমরা এসেছো? আকাশের যা অবস্থা, আমি তো ভাবলাম তোমরা আজকে আর আসবেই না। তখন কেষ্ট বলল, কি যে বলো ভোলা, এই ঝড় জলের সন্ধ্যাবেলায় তোমার দোকানের চপ খেতে খেতে আড্ডা দেবো না, তা কি হয়? সে ছাড়ো, আগে বলো তো, একটু আগে এখানে একটা বাজ পড়লো না? হ্যাঁ পড়ল তো, ওই ওই সামনের মাঠে। তারপর বিষ্ণু বলল, বলো কি ভোলা, আমার তো মনে হলো তোমার দোকানের ওপরেই বাজটা পড়েছে। কি বলছো বিষ্ণুদা? আমার দোকানের উপরে পড়লে কি আমি আর বেঁচে থাকতুম? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। চলো, এবার আমাদের একটা করে গরম গরম মাংসের চপ দাও দেখি। তারপর ঠিক করো আজকের গল্পটা কে বলবে। ভোলা শালপাতার ঠোঙায় করে তাদের দুজনকে দুটো করে গরম গরম মাংসের চপ দিল, তার সাথে মুড়ি। মুড়িগুলো বেশ গরম। শালপাতার ঠোঙা থেকে গরম চপের ধোঁয়া বেরোচ্ছে। সত্যি ভোলাদা, তোমার বানানো চপের কোনো তুলনাই হয় না। উফ, কি গরম! নাও নাও, এবার গল্প শুরু করা হোক নাকি? আজকে আমি তোমাদের একটা গল্প বলবো। বলবে? তা বলো, আমরা দুজনে তাহলে শুনি। তা কি গল্প বলবে? ভূতের, নাকি শিকারের, নাকি আবার গোয়েন্দা গল্প? কিসের গল্প সেটা তো এখন বলবো না, তবে গল্পের শেষে তোমরা বুঝতে পারবে। আর তোমাদের একটা কাজও করতে হবে কিন্তু। কি কাজ ভোলা? কি কাজ সেটা না হয় গল্পের শেষেই বলবো, আর তোমরা নিজেরাও বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাই বলো। এবার শুরু করো না বাপু। শোনো তবে। একটা গ্রামে তিনজন বন্ধু ছিল। তারা তিনজন রোজ সন্ধে হলেই গ্রামের একটা বিশেষ জায়গায় বসে নিজেদের মধ্যে গল্পগুজব করত। ভূতের গল্প, শিকারের গল্প, তারা ছোটবেলায় কত ডান পিটেমি করেছে তার গল্প, ইত্যাদি ইত্যাদি। তা একদিন বিকেল থেকে সেই গ্রামে বিশাল ঝড় বৃষ্টি হতে লাগলো। ঝড় বৃষ্টির সাথে ঘন ঘন বাজও পড়তে লাগলো। সে বাজের এমন ঝলকানি যে কান ঝালাপালা হয়ে যায় আর চোখ ধাঁধিয়ে যায়। সেই তিন বন্ধু যেখানে বসে আড্ডা দেয়, সেখানে এক বন্ধু আগে থেকেই উপস্থিত ছিল। তারা যেখানে বসে আড্ডা দিত, তার কাছে আসতেই দুই বন্ধু দেখল তাদের সামনে একটু দূরেই বিরাট জোরে একটা বাজ পড়ল। ভোলা তার মতো গল্প বলেই যাচ্ছিল, কিন্তু বিষ্ণুর কেমন যেন সন্দেহ হতে লাগলো। ভোলা এসব কি বলছে? ও তো তাদের তিনজনের কথাই বলছে বলে মনে হচ্ছে। বাকি দুই বন্ধু সেই ভয়ঙ্কর ঝড় জলের মধ্যে ছাতা মাথায় কোনো রকমে তার কাছে এলো। তবে তবে বলেই ভোলা থেমে গেল। খানিকক্ষণ সব চুপচাপ। তারপর বিষ্ণু বলল, কি হলো ভোলা, থামলে কেন? ওই দুই বন্ধু সেখানে আসলো, তারপর তারপর কি হলো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। তবে বলে চুপ করে গেলে কেন ভোলা? আমার তো মনে হচ্ছে তুমি আমাদের তিনজনের কথাই বলছো। যেই দুই বন্ধু দোকানে এলো, ওটা তো মনে হচ্ছে আমি আর বিষ্ণুদা। তারপর কি হলো বলো? তারপর আবার ভোলা বলতে আরম্ভ করলো, কিন্তু এবার তার গলার স্বর একটু অন্যরকম। তারপর সেই দুই বন্ধু এসে দেখলো যে সেখানে আগে থেকে যেই বন্ধু উপস্থিত ছিল
তার মৃতদেহ একটা জায়গায় পড়ে রয়েছে, কারণ কিছুক্ষণ আগেই একটা বাজ পড়েছিল সেই বন্ধুর উপর। সেই বাজ এসে তার উপর পড়তেই তার দেহ ছিটকে ওই ঝোপের মধ্যে গিয়ে পড়ে। তার কথা শেষ হতেই বিষ্ণু আর কেষ্ট দেখল ভোলার শরীরটা কেমন যেন কালো হয়ে আসছে, ঠিক যেন চামড়া পুড়ে ঝলসে গিয়েছে। সে পরনে পড়েছিল একটা গেঞ্জি, সেই গেঞ্জিটা ধীরে ধীরে পুড়ে যাচ্ছে। তারপর বিষ্ণু আর কেষ্ট দেখল যে মাটির উনুনে ভোলা চপ ভাজছিল, তার মধ্যে কাঠের বদলে ভোলার পা দাউ দাউ করে জ্বলছে। বিষ্ণু আর কেষ্টর মুখ থেকে তখন কোনো শব্দ বেরোচ্ছে না। তারা দুজন অবাক হয়ে ভোলার বীভৎস ঝলসানো দেহটার দিকে তাকিয়ে রয়েছে। তারপর আবার ভোলা বলতে শুরু করলো, এই আড্ডার ওপর বড় মায়া যে, তাই এখনো ইহলোক ছেড়ে যেতে পারিনি। তোমাদের বলেছিলাম না গল্পের শেষে একটা কাজ করতে হবে? শোনো তবে, সামনের ওই ছোট্ট গাছের নিচে আমার ঝলসানো দেহটা তোমরা পেয়ে যাবে। ওটা নিয়ে তোমরা আমার অন্তিম কার্যটা করে দিও। এবার আমি চলি, আমি চললাম। কথাটা শেষ করে ভোলার দেহটা সেখান থেকে হাওয়ায় মিলিয়ে গেল। বিষ্ণু আর কেষ্ট একে অপরের দিকে হতভম্বের মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর কেষ্ট জিজ্ঞেস করলো, বিষ্ণুদা, এসব কি হচ্ছে? আমি যা দেখলুম তুমিও কি তাই দেখলে? হ্যাঁ কেষ্ট, আমিও দেখলাম। আমাদের বন্ধু ভোলা আর এই পৃথিবীতে নেই। ও শেষবারের মতো আমাদের সঙ্গে আড্ডা দিয়ে চলে গেল। সামনের এই ঝোপের ওখানে চলো, ভোলার মৃতদেহটা বার করতে হবে। তারপর তারা দুজন হেঁটে সামনের সেই ছোট গাছের দিকে গেল। ভোলা বলেছিল এই ছোট গাছের নিচেই তার মৃতদেহটা পড়ে রয়েছে। তারা দেখল ভোলা ঠিকই বলেছিল, সেই ঝোপের মধ্যেই পড়ে রয়েছে বাজে ঝলসে যাওয়া ভোলার মৃতদেহখানা। আর এই ঘটনার সাথে বিষ্ণু আর কেষ্টর রোমাঞ্চকর সন্ধেখানা শোকাত্মক হতাশার সঙ্গে শেষ হলো। আর বোধহয় এই নোনাপুকুর গ্রামে এই তিন বন্ধুর গল্পের আসর কোনো দিনও বসবে না।